সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। উদাহরণ ৭ নম্বর, অনুশীলনী ৫.১, নবম ও দশম শ্রেণী। দশম শ্রেণী অনুশীলনী ৫.১-এর উদাহরণ ৭ নম্বর। কি বলা আছে আমরা দেখি। কবির সাহেব তার ৫৬,০০০ টাকা কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করেন। ১ বছর পর তিনি মোট ৬,৭০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? আমাদেরকে বলা হচ্ছে কবির সাহেব ৫৬,০০০ টাকা বিনিয়োগ করলেন। কত টাকা? ৫৬,০০০ টাকা। তিনি কিছু টাকা বিনিয়োগ করছেন, সেখান থেকে ১২% মুনাফায়, এবং অবশিষ্ট টাকাটা বিনিয়োগ করছে ১০% মুনাফায়। দুইটা মুনাফায় মিলে উনি ১ বছর পর ৬,৭০০ টাকা মুনাফা পেলেন। কথাটা বুঝেছো তোমরা? অর্থাৎ উনি টোটাল বিনিয়োগ করছে ৫৬,০০০ টাকা। এখানে কিছু টাকা বিনিয়োগ করছে ১২% মুনাফায়, অবশিষ্টগুলো বিনিয়োগ করছে ১০% মুনাফায়। তিনি ১ বছর পরে ৬,৭০০ টাকা মুনাফা পেলেন। আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে তিনি ১২% মুনাফায় কয় টাকা বিনিয়োগ করেছেন। তাহলে আমরা লিখি, এটা হতো উদাহরণ ৭-এর সমাধান। উদাহরণ ৭-এর সমাধান। ঠিক আছে? তাহলে মনে করি কবি সাহেব %12 মুনাফায় বিনিয়োগ করেছেন X টাকা। ঠিক আছে? আমরা মনে করলাম কি কবির সাহেব ১২% মুনাফায় বিনিয়োগ করেছেন X টাকা। তাহলে ১০% মুনাফায় কত টাকা বিনিয়োগ করবে? তার টোটাল বিনিয়োগ করছে ৫৬,০০০। টোটাল বিনিয়োগ কত? ৫৬,০০০। তাহলে তিনি ১২% মুনাফায় বিনিয়োগ করছেন ৫৬,০০০ থেকে X টাকা, অবশিষ্ট টাকাটা ১০% মুনাফায় বিনিয়োগ করছেন। তাহলে তিনি সুতরাং কবির সাহেব ১০% মুনাফায় বিনিয়োগ করেছেন কত? টোটাল টাকা কত? ৫৬,০০০ টাকা। ৫৬,০০০ থেকে X টাকা ১২% এই X টাকাটা বিয়োগ দিতে হবে। ৫৬,০০০ টাকা মাইনাস X টাকা। তো কবির সাহেব ১২% মুনাফায় বিনিয়োগ করছেন X টাকা, ১০% বিনিয়োগ মুনাফায় বিনিয়োগ করছেন, টোটাল টাকা হচ্ছে ৫৬ থেকে যেই ১২% মুনাফায় বিনিয়োগ করছে X, ওইটা বাদ দিতে হবে। তাহলে কত? ৫৬,০০০ মাইনাস X টাকা। এখন দেখো, তাহলে ১০০ টাকায় বিনিয়োগ করছে কয় টাকা? ১২% মানে কি? ১২% মানে ১০০ টাকায় বিনিয়োগ করেছেন। এটা এক লাইনে করা যায়। ১২% মুনাফায় বিনিয়োগ করেছেন সমান X গুণ ১০০/১২ দিয়ে তুমি এখানে কাটাকাটি করলে সময় কত? ১ বছর গুণ ১ দিয়ে করলে তুমি এখানে কি তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ। কিন্তু আমরা একটু সবার মেধা তো একরকম না, আর একটু ইজিভাবে আমরা অঙ্কটা করতেছি। কীভাবে? ১০০ টাকায়
কবি সাহেব 100 টাকায় 1 বছরে কবি সাহেব 100 টাকায় 1 বছরে বিনিয়োগ করেছেন কত টাকা? 12 টাকা। ঠিক আছে, সুতরাং 1 টাকায় 1 বছরে বিনিয়োগ করেছেন, 100 টাকা জায়গায় 1 টাকা হলে কি হবে? কম হবে। কম হলে ভাগ করলে এই 100টা কোথায় যাবে? নিচে। 100 ভাগের 12 টাকা। সুতরাং মোট টাকা হতো x টাকা। x টাকা 1 বছরে বিনিয়োগ করেছেন 100 উপরে 12 গুণ x টাকা সমান 100 ভাগের 12 x টাকা। কত মুনাফা হয়েছে? 100 ভাগের 12 x টাকা 1 বছরে। তাই 12% মুনাফায় বিনিয়োগ করেছে কত টাকা? x টাকা। তাহলে কবি সাহেব ওই 12% মুনাফায় টোটাল x টাকা বিনিয়োগ করে মুনাফা হয়েছে কত টাকা? বিনিয়োগ করে 12 টাকা। 100 টাকায় বিনিয়োগ করেছে, এখানে আমাদেরকে বলছে মুনাফায়, 100 টাকায় বিনিয়োগ, 100 টাকায় 1 বছরে মুনাফা 12 টাকা। এখানে আমাদের একটু লেখাটা ভুল হয়েছে, বিনিয়োগ পদ্ধতি এটা আমরা ভুলে লিখছি। এখানে লিখবে 100 টাকায় 1 বছরে মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 12 টাকা। এখানে অতিরিক্ত হচ্ছে 12 টাকা। তো সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা, 1 টাকায় 1 বছরের মুনাফা কত? এখানে আমরা কি সুন্দর করে লিখি, দুঃখিত। 1 টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগের 12 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগের 12 গুণ x টাকা সমান 100 ভাগের 12 x টাকা। তাহলে কত টাকা মুনাফা হয়েছে? x টাকায় 12% মুনাফায় x টাকায় মুনাফা হয়েছে কত? 100 ভাগের 12 x টাকা। আবার 10% মুনাফায়, তাহলে আবার 100 টাকা 1 বছরে মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 100 ভাগের 10 টাকা। সুতরাং 10% মুনাফা কত টাকা হারাইছি? 56,000 মাইনাস x, 56,000 মাইনাস x টাকায় 1 বছরের মুনাফা কত পাচ্ছে? দেখো 100 ভাগের 10 গুণ 56,000 মাইনাস x টাকা। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে? 100, এখানে 10টা কেটে দিই, 1 শূন্য কেটে দিলি আর থাকছে 10 উপরে 56,000 মাইনাস x টাকা।
এখন বন্ধুরা তাহলে 56,000 মাইনাস x টাকা 10% মুনাফায় কাটিয়ে সেই মুনাফা পাইছে এক বছরে কত কবির সাহেব এক বছর মুনাফা পাইছে এত টাকা আর x টাকা কাটিয়ে এক বছরে মুনাফা পাইছে কত টাকা এত টাকা তাহলে সেই টোটাল বলা হচ্ছে সেই টোটাল এক বছরে মুনাফা পাইছে 6,600 টাকা কত টাকা 6,600 টাকা তাহলে 12 বছর মুনাফায় পাইছি এটা এবং 56,000 মাইনাস x% মুনাফায় বেনিফিট হয়েছে 10% মুনাফায় এই 56,000 মাইনাস x মানে ডিভাইড বাই 10 টাকা এটা তাহলে এই টাকাটা মিলে 6,600 টাকা না এই দুইটা মুনাফায় যা 6,600 টাকা তা তাহলে আমরা এখন এখানে লিখি সুতরাং প্রশ্ন মতে প্রশ্নমতে 12% মুনাফা হয়েছে 12x ডিভাইডেড বাই 100 যোগ তারপরে 10% মুনাফা হয়েছে 56,000 বিয়োগ x ডিভাইডেড বাই 10 সমান কত 6,400 বা লসাগু কত 100 তাহলে 100 দিয়ে 100 কে ভাগ দিলে 1 দিয়ে 12 কে 12x কে গুণ দিলে 12x কে 12x 10 দিয়ে 100 কে ভাগ দিলে 10 দিয়ে এটাকে গুণ দিলে তার মানে আমি তোমাদেরকে ইয়ে করে দিই 10 আর একটা লাইন বেশি হইল টোটালে সবাই বুঝো মতো করে দিই সমান কত 6,400 বা 112x যোগ 56,000 ইন্টু 10 কত হইল 5,60,000 নাকি শূন্য একটা বেশি মাইনাস 10 ইন্টু x সমান 10x সমান 6,400 বা 100 ভাগের 12 থেকে 10 গেলে 2x যোগ 5,60,000 সমান 6,400 আর গুণ করো আর গুণ করলে কোনাকুনি করো এটা মনে নিছে এক দিয়ে এটাকে গুণ করলে পাচ্ছে কত 2x প্লাস 5,60,000 সমান 5,60,000 সমান 100 দিয়ে এটাকে গুণ দিলে কত 6,40,000 ঠিক আছে 100 দিয়ে এটাকে গুণ দিলে 6,40,000 হ্যাঁ দুইটা শূন্য 6,40,000 বা সলক ছাড়া সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসছি 6,40,000 বিয়োগ এটা প্লাস আছে এদিকে কি হবে বিয়োগ মাইনাস হবে 5,60,000 বা 2x সমান 6,40,000 থেকে গেলে 60 থেকে 14 থেকে 6 গেলে কত 8 হইলে 60টা শূন্য কত 80,000 তাহলে বা x সমান 2 এটা x এর সাথে কি গুণ এদিকে আইলে কি হবে ভাগ হবে 80,000 কে 2 দিয়ে ভাগ দিলে সুতরাং আমরা x সমান কত পাচ্ছি 40,000 আমাদের এক্সট্রা আমি কি করছিলাম আমরা কি পাইছিলাম মনে করি কবি সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেছেন x টাকা তাহলে x সমান কত পাইছি 40,000 তাহলে কবি সাহেব বিনিয়োগ করেছেন কত 12% মুনাফায় 40,000 টাকা সুতরাং কবি সাহেব %, মুনাফায়
বিনিয়োগ করেছেন $40,000 টাকা। আনসার এটা হচ্ছে 7 নং উদাহরণের সমাধান। আমাদেরকে বলছে কবি সাহেব মোট 56,000 টাকা বিনিয়োগ করেছেন, কিছু করেছে 12%, কিছু করেছে 10%। তিনি 12% কত টাকা মুনাফা বিনিয়োগ করেছেন 12% লাভে। উনি 1 বছর পরে আবার ভাই 6,600 টাকা মুনাফা। তাহলে আমরা মনে মনে কবি সাহেব 12% মুনাফা বিনিয়োগ করেছেন X টাকা ধরলাম। তাহলে 10% মুনাফায় নিশ্চয় টোটাল টাকা থেকে 12% যেটা বিনিয়োগটা বাদ যাবে। তারপরে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগে 12 X টাকা। টোটাল বিনিয়োগ করেছে 12% মুনাফা X। 1 টাকায় মুনাফা হচ্ছে 12 ভাগের 100 ভাগের 12 X টাকা। এখানে মুনাফা। আবার 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা 10 ভাগের 100 ভাগের 10 টাকা। 56,000 মাইনাস টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগে 10 গুণ 56,000 মাইনাস X। তাহলে এখানে শূন্য একটা কাটা গেল, আবার 10 ভাগে 56,000 মাইনাস X। X টাকায় 12% লাভে মুনাফা পাইছে এত, তারপর 10% লাভে এত টাকায় মুনাফা পাইছে এত। তাহলে এটা আর এটা যোগফল হচ্ছে 6,600। সুতরাং প্রশ্নের মধ্যে এটা আর এটা দুইটা যোগফল 6,600। আমরা এখানে লসাগু করলাম 100, হর 2 ভাগ লব্ধি গুণ দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে এখানে এসে আমরা আর গুণন করলাম। কোথায়? এখানে আর গুণন করলাম। আর গুণন করে ঠিক আছে। তাহলে এখানে আর গুণন করলাম। আর গুণন করে 5,60,000 কি ওইদিকে গেল, মাইনাস হয়ে গেল। যে পক্ষান্তর, এখানে পক্ষান্তর হয়েছে, পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে, ঠিক আছে, পক্ষান্তর করে। সুতরাং 2x সমান 6,40,000 মাইনাস 5,60,000 বাদ গেল কত? 80,000। তাহলে 1 সমান 2 ভাগের 80,000। সুতরাং 1 সমান কত? 40,000। কবি সাহেব 12% মুনাফায় বিনিয়োগ করেছেন 40,000 টাকা। এটাই হচ্ছে 7 নম্বর উদাহরণের সমাধান। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে একটু কমেন্টে জানাবে। এরপরে আমি এখানে এ পর্বে ইতিটা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।